লেসন নাম্বার 5 পয়েম। স্টপিং বাই উডস। বাই মানে এখানে বাই অর্থ পাশে, বাই অর্থ এখানে পাশে, আর উডস অর্থ এখানে বন। উড মানে কাঠ, কিন্তু এখানে কাঠ বুঝাবে না, এখানে বন। তাহলে বনের পাশে থামা, স্টপ মানে থামা বা দম নেওয়া, যেটা বোঝায় না কেন। অন আ স্নোই ইভিনিং, মানে স্নোই মানে তুষার, তুষার পরে দেখছো কি আকাশ থেকে সফট, বেশি ঠান্ডার ফলে পানি তুষারে পরিণত হয়, মানে একটা ফেনার মতো বরফ পড়ে না, ওটাকে বলা হয় তুষার। স্নোই ইভিনিং মানে তুষারাচ্ছন্ন সন্ধ্যায়। এই পোয়েমের নাম দিয়েছে এইরকম ভাবে। এটা মূলত দেখো, ডু ইউ এনজয় ন্যাচারাল বিউটি, উপভোগ করেছো প্রাকৃতিক সৌন্দর্য, লাইক ফ্লাওয়ার্স, ট্রিজ, উডস, হিলস, সবগুলো মানে আমরা জানি, তাই না? আচ্ছা, আমরা দ্বিতীয় ইয়েতে যাই প্রশ্নে, সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন। এখানে বিন অর্থ কি রাফি বলতে পারবা? হ্যাভ ইউ এভার বিন মানে কি তুমি কি কখনো গিয়েছিলে, বুঝতে পারছো? তুমি কি কখনো গিয়েছিলে টু আ প্লেস, একটি জায়গায়, হোয়ার যেখানে, ইউ এনজয় তুমি উপভোগ করেছিলে, সাচ বিউটি এমনই সৌন্দর্য, সাচ অর্থ এখানে এমনই সৌন্দর্য, উপভোগ করেছিলে, এমন কোন জায়গায় গিয়েছিলে যেখানে এমনই সৌন্দর্য উপভোগ করেছিলে তুমি? ইফ ইয়েস যদি ইয়েস হয়, মানে হ্যাঁ যদি হয়, গিয়ে যদি থাকো, সেই অর্থে এটা ব্যবহার হয়। ইফ ইয়েস যদি হ্যাঁ হয়, ব্রিফলি ডিসক্রাইব ইট। ব্রিফলি অর্থ সংক্ষেপে, শর্ট, ইন আ শর্ট, ডিসক্রাইব বর্ণনা করো, এটি। বুঝলাম কিনা? তারপরে দেখ, স্টেঞ্জা অর্থ কি? হ্যাঁ, এখানে লাইন, কয়েকটা লাইন মিলে একটা স্টেঞ্জা হয় বা স্তবক হয়, একটা চরণ হয় কবির, কবিতার। এই যে দেখো কয়েকটা স্টেঞ্জায় ভাগ করা আছে, চারটা লাইনে এক একটা স্টেঞ্জা করা হয়েছে। কয়টা স্টেঞ্জা আছে এখানে? চারটা স্টেঞ্জা আছে, মানে চারটা স্তবক আছে, চরণ আছে। আচ্ছা, রাইম মানে ছড়া, রাইম অর্থ ছড়া বা কবিতা, এরকম ছোট কবিতাকে বলা হচ্ছে রাইম। উচ্চারণটা একটু ঠিক কিনা, আরের উচ্চারণ হবে না, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, রবার্ট ফ্রস্ট লেখক হচ্ছে কে? রবার্ট ফ্রস্ট। আচ্ছা, আমরা কবিতাটা পড়ার চেষ্টা করি। দেখো, হুস উডস কার বন, দিস আর, এটি, এই বনগুলো কার? প্রশ্ন। আই থিঙ্ক আমার মনে হয়, আই নো আমি জানি, হিজ হর্স তার ঘোড়া, সরি আমার চোখের সমস্যা, হিজ হাউস তার বাড়ি, ইজ ইন দা ভিলেজ দো যদিও এই গ্রামে, গ্রামে, ইন দা ভিলেজ দো যদিও তার বাড়ি গ্রামে, হি উইল নট সি মি সে আমাকে দেখতে পাবে না, স্টপিং হেয়ার এখানে থেমে থাকা, থেমে থেকে কি দেখবে? টু ওয়াচ দেখতে, কি দেখতে? হিজ উডস তার বনগুলো বা বন, ফিল আপ, ফিল আপ মানে হচ্ছে ভরপুর হওয়া, ফিল আপ অর্থ ভরপুর হওয়া, উইথ স্নো মানে বোঝা যাচ্ছে যে স্নো দিয়ে, তুষার দিয়ে, তুষার আচ্ছন্ন বন দেখতে এখানে থেমে থাকাটা সে আমাকে দেখতে পাবে না, মানে ও যে ওখানে দাঁড়িয়ে থেকে থেমে থেকে তুষার আচ্ছন্ন বনকে দেখছে, এইটা সে দেখতে পাবে না, যদিও এই গ্রামে তার বাড়ি, যদিও গ্রামে তার বাড়ি। আচ্ছা যাও, এটা আমার বড় ছেলে, ক্লাস 6 পাইলটে। আচ্ছা, আমরা নেক্সট প্যারাতে যাই, স্টেঞ্জাতে যাই। গল্পের ক্ষেত্রে প্যারা হয় আর কবিতার ক্ষেত্রে স্টেঞ্জা হয়, হ্যাঁ, ওই ধরনেরই আর কি। দেখো, মাই লিটল হর্স আমার ছোট্ট ঘোড়াটি, মাস্ট থিঙ্ক ইট কুইয়ার, এখানে কুইয়ার অর্থ হচ্ছে অদ্ভুত, স্ট্রেঞ্জ সামথিং অ্যাবনর্মাল অ্যাপিয়ারিং দেয়ার, কুইয়ার অর্থ অদ্ভুত। আচ্ছা, তাহলে আমার এই ছোট্ট ঘোড়াটি মাস্ট থিঙ্ক মানে অবশ্যই ভাবে, এটি একটি, এটা অদ্ভুত, ইট কুইয়ার, এটা অদ্ভুত। আচ্ছা, তারপরে দেখো, টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস,
নিয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। এখানে একটা জিনিস দেখো, স্টপ উইদাউট আ ফার্ম হাউস। এখানে স্টপ মানে থামা, তাই না? টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস মানে ফার্ম হাউসে না থেমে, উইদাউট যেহেতু কথাটা আছে, উইদাউট হচ্ছে ছাড়া, কিন্তু এখানে আসে না থামার কথা বোঝা যাচ্ছে। তাহলে টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস, এই ফার্ম হাউসে না থেমে, নিয়ার, এই ফার্ম হাউসটা আবার কোথায়? নিয়ার বিটুইন উডস অ্যান্ড ফ্রোজেন লেক, এই বন এবং ফ্রোজেন লেকের মাঝামাঝিতে, মাঝামাঝের নিকটে, মাঝামাঝির নিকটে, নিয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। ফ্রোজেন লেক অর্থাৎ হচ্ছে ওই যে লেক আছে না, লেক তো চিনি, হ্রদ, ওই হ্রদের পানি উপরে জমাট বেঁধে যায়, বুঝছো? টার্ন ইনটু লিকুইড টু সলিড, শক্ত হয়ে গেছে, হার্ড, সো হার্ড, সেটাকে বলা হচ্ছে হিমায়িত বা বরফে পরিণত হওয়া, সেটাকে বলা হচ্ছে জমে গেছে, যাকে বলা হয় ফ্রোজেন লেক। ফ্রোজেন লেক এবং বনের মাঝামাঝির নিকটে ফার্ম হাউসের না থেমে, টু স্টপ উইদাউট ফার্ম হাউস নিয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। বুঝলাম কিনা এটুকু? আর সময়টা বলা হচ্ছে দ্য ডার্কেস্ট ইভিনিং, মানে সবচেয়ে ঘুটঘুটে অন্ধকার সন্ধ্যা, সেটাকে বলা হচ্ছে ডার্কেস্ট। ডার্ক থেকে ডার্কেস্ট আসছে, এটা হচ্ছে সুপারলেটিভ। ডার্ক মানে অন্ধকার, ডার্ক মানে অন্ধকার, কালো, বিভিন্ন ভাবে ইউজ করা হয়। তো এখানে যেহেতু সন্ধ্যার কথা বলা হচ্ছে, অন্ধকার আসবে, সুপারলেটিভ ডিগ্রি ডার্কেস্ট, বুঝছো? ডার্ক, ডার্ক আর ডার্কেস্ট ডিগ্রি পড়ানো হয়েছে কি? যেমন গুড, বেটার, বেস্ট, তিনটার মানেই ভালো, তাই না? ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, এগুলো আসলে অনেক আগে পড়ার কথা, এগুলো আসলে 9 এর পড়া না। যাই হোক, অফ দ্য ইয়ার মানে বছরের সবচেয়ে ঘুটঘুটে অন্ধকার সকালে, সরি সন্ধ্যায়। এটুকু বুঝলাম কিনা? ল্যাঙ্গুয়েজটা অন্যরকম। আচ্ছা, হি গিভস হিজ হার্নেস। এই হার্নেস অর্থ বুঝো, হার্নেস কি? হার্নেস হচ্ছে ঘোড়ার যে বেল সহ যে সেট, লেদারের সেট আছে, ঘোড়ার লাগামটা এবং অনেক কিছু ঘন্টা, যেগুলো ওই একবারে সেট করা হয় ঘোড়ার ঘাড়ের উপরে, পিঠের উপরে, সেইগুলোকে বলা হচ্ছে হার্নেস। এই লেখছে হার্নেস বেল, মানে ঘোড়ার যে ঘন্টা সেটা বলা হচ্ছে হার্নেস বেল। আর শেক, এই গিভ মানে দেওয়া, গিভ মানে কি? দেওয়া। কি দিবা? আর শেক, এই শেক মানে ঝাঁকুনি, নাড়া দেওয়া। শেক অর্থ ঝাঁকুনি বা নাড়া দেওয়া। তার মানে কি, ঘোড়ার যে বেল আছে, ঘন্টা আছে, সেটা নাড়ানি দিবে, ঝাঁকুনি দিবে। টু আস্ক, আস্ক মানে হচ্ছে চাইতে, পেতে, এই ক্ষেত্রে আস্ক এখানে ব্যবহার হয়েছে। ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, হ্যাঁ, সেখানে কোনো কিছু ভুল আছে কিনা। ইফ দেয়ার ইজ সাম মিস্টেক এর অর্থ কিছু সেখানে ভুল আছে কিনা। ইফ যদি থাকে সেখানে ভুল, এভাবে বুঝতে পারো বিষয়টা। আর টু আস্ক মানে কি, জানতে, বুঝতে, জানতে চাইতে, সেই ক্ষেত্রে টু আস্ক এখানে ব্যবহার করা হয়েছে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। দেখো এখানে ডাউনি ফ্লেক হচ্ছে, ডাউনি অর্থ হচ্ছে সফট, কোমল, স্মুথ, সেক্ষেত্রে ডাউনি কথা আসে। আর ফ্লেক অর্থ হচ্ছে তুষার, স্নো, এর আগে যেটা বললাম স্নো, স্নোটাকে এখানে বলা হচ্ছে আবার ফ্লেক। বুঝতে পারছো? ঘুরে একই জিনিস। এখানে সফট স্নো দিলেও পারতো ওরা, স্মুথ স্নো দিলেও পারতো, কিন্তু না দিয়ে ওরা দিয়ে দিচ্ছে ডাউনি ফ্লেক। জানেন এর বাড়তি কোনো এক্সপ্লেনেশন ওদের কাছে আছে কিনা? আমার মনে হয় নাই, আমি যতটুকু জানি। ইজি উইন্ড, ইজি মানে সহজ, তাই না? আর উইন্ড হচ্ছে বাতাস, তা সহজ বাতাস না, এখানে ইজি মানে বোঝা যাচ্ছে যে মৃদু বাতাস। বুঝা গেল? ইজি মানে এখানে বোঝা যাচ্ছে মৃদু মন্দ বাতাস, হালকা বাতাস, সেই ক্ষেত্রে এখানে ইজি কথাটা আসে। এই আর কি। সাউন্ড সুইপ, সাউন্ড সুইপ, সাউন্ডস দ্য সুইপ মানে ওই যে শিশির করে বয়ে চলা সুইপ, ঝাড়ু দেওয়ার মতো যে সাউন্ড, সেরকম বোঝা যাচ্ছে, শিশির ঝিরঝির করে যায় এরকম সাউন্ড। সাউন্ডস দ্য সুইপ, এখানে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, দা সুইপ। বয়ে চলার কথা বলা হচ্ছে, শন ভাবে বয়ে চলা, মৃদু মন্দ ভাবে বয়ে চলা, সেই কথাটা এখানে বোঝা যাচ্ছে। কিসের? ডাউনি ফ্লেক এবং বাতাস, উইন্ড। ডাউনি ফ্লেক অর্থ আমরা কি বুঝলাম? সেটা হচ্ছে স্নো, সফট, কোমল। দেখো না যে কেন বলা হচ্ছে সফট কোমল? একটা আছে শক্ত, মানে তার উপর দিয়ে গাড়ি যায়, আর একটি হচ্ছে তুমি যাবে মাথাখানি বসে যাবে ওই তুষারের মধ্যে, সেটাকে বলা হচ্ছে ডাউনি ফ্লেক। বুঝতে পারছো? দেখো না টিভিতে অনেক ওরকম ওই মানে ইউরোপ অঞ্চলের যেগুলো বরফ পড়ে সেই এলাকার ভিডিও দেখো না, সেখানে কি হয়, অনেকে সিনেমাতেও দেখা যায় যে হেঁটে হেঁটে যাচ্ছে, এইখানে বসে গেছে, অথবা যতটুকু স্নো আছে, ফ্লেক আছে, ডাউনি ফ্লেক, ততটুকু তোমার বসে যাবে পা, যেখানে শক্ত বা মাটি বা শক্ত বরফ আছে সেখানে পা থেমে যাবে। তো সেই বরফকে বলা হচ্ছে ডাউনি ফ্লেক, ওই স্নোকে বলা হচ্ছে ডাউনি ফ্লেক।
আচ্ছা, only other sounds মানে শুধুমাত্র অন্য সাউন্ডস the sweep of easy wind and downy flakes। কবিতার ভাষা একটু ডিফারেন্ট হয়, সবাই বুঝি, মানে সচরাচর সাধারণ নরমাল টেক্সটের মতো না। আমরা লাস্ট স্টেঞ্জাতে আসি। দ্য উডস আর লাভলি, সৌন্দর্য, লাভলি মানে সুন্দর, লাভলি মানে সুন্দর, তাহলে বন সুন্দর, ডার্ক অন্ধকার এবং গভীর, ডিপ অর্থ গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমাকে, কিপ মানে কি রাখা, তাই না? এই রাখা অর্থ হচ্ছে রক্ষা করা। এখানে কি রক্ষা করবে? প্রতিজ্ঞা। আই হ্যাভ প্রমিস টু কিপ, এটা আসলে কিপটা আগে দিলে ভালো হতো। আই হ্যাভ টু কিপ মানে কি আমাকে রক্ষা করতে হবে, প্রমিসেস মানে প্রতিজ্ঞাগুলো, কিন্তু তা না করে ওরা সামনে নিয়ে আসছে, টু কিপের সামনে নিয়ে আসছে প্রমিস। তো মূল ইয়ে থেকে আসলে কবিতার ল্যাঙ্গুয়েজ গুলো অন্যরকম হয়, লেখাগুলো অন্যরকম হয়, তারা সচরাচর গ্রামারের রুলস 100% ফলো করে না, একটু ডিফারেন্ট হয়। অন্তত কবিতার এই সমস্যাটা হয়। গল্পেরও থাকে থাকে কিছু লিটারেচার গল্প আছে, তোমরা হয়তো পড়েছো যে ওই যে দ্য গ্রেট ডিরেজমেন্ট আছে একটা তোমাদের পড়া, আর একটা আছে মতি অ্যান্ড কি আছে, আর ওই দুইটা পড়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে, বুঝছো? সচরাচর সাধারণ পড়ার মতো না, কিছুটা ডিফিকাল্ট। যাই হোক, তারপর অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, সে ঘুমানো, আমার ঘুমানোর আগে বা আমি ঘুমাতে যাওয়ার আগে, সেটাকে বলা হচ্ছে বিফোর আই স্লিপ। বিফোর আই স্লিপ অর্থ আমি ঘুমানোর আগে বা আমার ঘুমানো আগে। মাইলস টু গো মানে অনেক দূর যেতে হবে, বহু দূর যেতে হবে। মাইলস টু গো, মাইল মানে যে 1 মাইল 2 মাইল বলে না, এটার কথা বলা হয়। মাইলস টু গো অর্থ হচ্ছে অনেক দূর, বহু দূর যেতে হবে আমার ঘুমানোর আগে, এবং আমার ঘুমানোর আগে বহু দূর যেতে হবে। এই হচ্ছে মোটামুটি এইটার মানে ভাবার্থ। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু দেখি। হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পয়েট ইজ গোয়িং, তুমি কি মনে করো, কোথায়, তুমি কি মনে করো কোথায় যাচ্ছে কবি? পয়েট ইজ গোয়িং, কোথায় কবি যাচ্ছে, তুমি কি মনে করো, তুমি কি মনে করো কোথায় যাচ্ছে? হোয়াই ইজ হি গোয়িং দেয়ার, কেন সেখানে যাচ্ছে? হোয়াই ডাজ দ্য স্পিকার স্টপ বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং, মানে ওই যে কেন থামলো স্পিকার, কেন থামলো? তারপর হোয়াট ডাজ দ্য স্পিকার মিন হোয়েন হি সেজ, আচ্ছা স্পিকার মানে যে লেখক তাকে বলা হচ্ছে বক্তা। একটু একটু আচ্ছা, হ্যাঁ কেন আবার কি আনন্দ হলো? একটু 2 মিনিট ছেড়ে দিবরে। আচ্ছা, হোয়াট ডাজ হি স্পিকার মিন হোয়েন হি সেজ, মানে স্পিকার কি বুঝাতে চায় যখন সে বলে উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, যখন বলে বনটি খুব সুন্দর, অন্ধকার এবং গভীর, এটা বোঝাতে স্পিকার হ্যাঁ কি বুঝাতে চেয়েছে? তারপরে 4 নাম্বার আছে প্রশ্ন, গেস ধারণা করো, গেস অর্থ কি? ধারণা করো বা মনে করো, ধরে নাও। হোয়াট প্রমিস কোন প্রতিজ্ঞা, হোয়াট প্রমিস অর্থ কোন প্রতিজ্ঞা দা পয়েট হ্যাড টু কিপ মানে রক্ষা করতে চেয়েছিল, বিফোর হি উড স্লিপ তার ঘুমানো যাওয়ার আগে, বিফোর হি উড স্লিপ তার ঘুমানো যাওয়ার আগে কোন প্রতিজ্ঞা রক্ষা করতে চেয়েছিল কবি? তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য পয়েট স্টপ বাই দ্য উডস, মানে বনের পাশে কবি কেন থেমেছিল? দো যদিও ইট ওয়াজ ডার্ক, যদিও এটা অন্ধকার ছিল, এন্ড হি ওয়াজ অ্যালোন একা ছিল, অ্যালোন অর্থ একা, আর ডার্ক অর্থ অন্ধকার। তারপরে 5 নাম্বার আসি, ইজ দ্য পোয়েমস এন্ডিং, আচ্ছা কবিতা এন্ডিং মানে কি শেষটা, মানে কবিতার শেষটা হোপফুল অর রিজাইন্ড, হোপফুল মানে আশার কোনো কিছু, আর রিজাইন মানে কি শেষ করা, রিজাইন করা, সেটার কথা বলা হচ্ছে কোনো কিছু থেকে অব্যাহতি পাওয়া। তুমি কি মানে শেষটা এই কবিতার শেষটা কি মানে আশার মতো কিছু ছিল, নাকি আশার হতাশার ছিল? আশা অথবা হতাশার ছিল, বুঝতে পারছো? হোপফুল মানে কি, হোপ মানে আশা করা, তাহলে হোপফুল মানে কি, এর বাংলাটা কি হবে? আশা করার মতো কিছু ছিল, অথবা এই যে মানে নিরাশা করার মতো কিছু ছিল, সেটা কথা বলা হচ্ছে রিজাইন। বিটুইন দ্য পয়েট এন্ড হিজ হর্স, তুমি একটা দাঁড়াও একটু 1 মিনিট। দ্য পয়েট এন্ড হিজ হর্স, তার যে ঘোড়া আছে, ঘোড়া এবং কবি এই দুইজনের মধ্যে একটা কাল্পনিক ডায়লগ লিখো।
এই হচ্ছে